এরা হচ্ছে এ জামানার কতি, পোঁদ মারাবে, সব করবে, ভার্স টাইপের, বিয়েও মেয়েদেরই করবে। দেখবে আমরা যেরকম একটা বয়স হয়ে যাচ্ছে, আমরা ব্যাটা ছাড়া দেখছি না বা কি, এরা দেখবে সবই টাইমে টাইমে করে নেবে, এদিকে কতিগিরি করেও চলবে। এরকম পার্টির মধ্যে এরা আসে। ইমরানকে খুব ভালো লাগছে আমার। ইমরান ভাই, কোন ইমরান? এই ইমরান ভাই, ইমরান ভাই আপনার প্রেমে পড়েছে তাই নাকি? তোমাকে বলবো, এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার প্রেমে পড়েছে, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। নেশার মাথাকে ভুলে গেল। মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে। আসসালামু আলাইকুম। এরকম করে আমার 5 বছরের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি মুসলিম পরিবারের সন্তান। আমি ঘুমের ওষুধ খাইয়ে তারপরে ছবি তুলতে, বিশ্বাস করো গাইস না, আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? তো ও কান্নাকাটি করলো। এত ভিডিওটা আমি সত্যি কথা বলছি, আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছে। এখন এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার নবীকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে তো নামাজ পড়ি। এরকম টোটালি এটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল। আমি এরকম টাইপের না। যখন স্যান্ডির সাথে আমার প্রথম দেখা হয়েছিল তখন আর কি ও আমার কাজকে খুব ভালোবাসতো, আমার কাজকে পছন্দ করতো, এই জন্য সে আমার সাথে দেখা করতে চাইছে, আমিও তার সাথে দেখা করতে চাইছি। তখন আর কি যখন রাত্র হয়ে গিয়েছিল, তারা হচ্ছে মানে আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, মানে গুশারিকের থেকেও বেশি গন্ধ টাইপের। রিতা মিনা কার্টুনের থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ মাধ্যমে সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি। আমার সাথে আমি ওর সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমাতাম, ওর গন্ধ গার আমি মাথায় রেখে হাত বুলিয়ে দিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, সব কিছু সহ্য করতাম। ও যা বলতো, আমি বারবার বাংলাদেশে এসেছি। কয়েকজন মিলে জুস টাইপের কিছু খাচ্ছিল, ওটা আমিও খাইছি। তখন প্রচন্ড একটা ঘুম ঘুম ভাব হয়েছিল। হওয়ার পর আমি আর কি ওই ঘুম ঘুম ভাব হয়েছে, ও দুষ্টামি করে একটা আমার কিস করে ছবি তুলেছিল। এই ছবিটা যে এরকম ভাবে একটা ইফেক্ট করবে বা আমার ক্যারিয়ারের ভিতরে আমি কখনো ভাবতে পারিনি। ইভেন কি আমার ফ্যামিলির মানুষ নানা ধরনের কথা বলছে, এমনকি আমার কাছের বন্ধু বান্ধব আমাকে এসব ছবি দিয়ে নানা ধরনের রংটা। আমি আজ নেশায় মত্ত হয়ে আছি। তো কেসটা হয়েছে, আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি, লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ওর ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাবো করে, তারপরে কত কিছু করছে। বেডের মধ্যে আমরা ফানি করে আমি নাক ডাকি, ও আমার নাক ডাকা সহ্য করে, আমি ওর গায়ে কথা সহ্য করি, আমরা নাচছি, হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি, আদর করি। ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিল, জুস করতে করতে নাচছিল। তোমরা জানো কি, তো इंडियन रैप पे मलयाली होगी तो मल्लू बन जाऊंगा, तेलुगु होगी तो अल्लू बन जाऊंगा, এই র্যাপটাতে র্যাপ করতে করতে আমাকে আদর করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে, ওর বুকে হালকা চুলও ছিল, তো আমি বলেছিলাম শেভ করতে না। গা দিতে ওয়াও গন্ধ, মানে ডাস্টবিনও গুছালিকেও লজ্জা পাবে, ডাস্টবিনও দেখে ফানি হবে, মানে মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে, এত জঘন্য গন্ধ। তাও আমি ভালোবাসার খাতিরে সহ্য করলাম, একসাথে ঘুরলাম, খেলাম, পিলাম, এখানে গেলাম, ক্রিমাপার কাছে গেলাম, প্রিন্স মামুন লালা ফানি করে দিলাম, হি করলাম।